আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা লিচ প্রোটেকশন নিয়ে আলোচনা করব। লিচ প্রোটেকশন নিয়ে আলোচনা করার পূর্বে হটলিংক প্রোটেকশন নিয়ে একটু আলোচনা করে নেই। এর আগের লেসনে আমরা দেখেছিলাম যে হটলিংক প্রোটেকশন কিভাবে ইনেবল করতে হয়। আপনি চাইলে কিন্তু ডিসেবলও করতে পারবেন, হ্যাঁ? যেমন হচ্ছে আমি যদি এখানে ডিসেবলে ক্লিক করি তাহলেই হচ্ছে ডিসেবল হয়ে যাবে। যদি কখনো ডিসেবল করার প্রয়োজন হয় চাইলে করতে পারবেন। আর হচ্ছে ডিসেবল করলে তখন ছবিগুলো কিন্তু সহজেই অ্যাক্সেস করা যায়, ডিরেক্ট অ্যাক্সেস করা যায়। ওকে, তারপর হচ্ছে লিচ প্রোটেকশন। লিচ প্রোটেকশন নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে আগে ডিরেক্টরি প্রাইভেসি এখানে যেতে হবে। ফাইলস থেকে ডিরেক্টরি প্রাইভেসি এখানে ভিজিট করবেন। একটু পরেই আমি আপনাদেরকে আরও এক্সপ্লেন করতেছি। আচ্ছা, ডিরেক্টরি প্রাইভেসিতে যাওয়ার পূর্বে আমাদের ফাইল ম্যানেজার থেকে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ম্যানেজার এখানে ওপেন করাই আছে। ফাইল ম্যানেজার আপনারা তো জানেনই, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। শিওর এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ ফোল্ডার। তারপর হচ্ছে এর ভিতরে যাচ্ছি, এখানে একটা ছবি রাখবো। ফর এক্সাম্পল এই ছবিটাই রাখতেছি, এটা আমি সেভ করতেছি, ডাউনলোড, দেন সেভ। তারপর হচ্ছে এখানে আপলোড করে দিব, আপলোড, তারপর সিলেক্ট ফাইলস, তারপর ডাউনলোড, তারপর হচ্ছে এখানে আরো অনেক ছবি থাকতে পারে। ওকে, আমরা যদি এখন রিলোড দিই এই জায়গায় ছবিটা দেখতে পাবেন। এখন ডিরেক্টরি প্রাইভেসি এখানে আবারও আসতেছে। একবার রিলোড দিয়েছি যেহেতু আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে আসার পরে যে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে যাব। কোনো প্রাইভেট কোনো ফোল্ডার নেই, এগুলো সবই হচ্ছে পাবলিক ফোল্ডার। প্রাইভেট কোনো ফোল্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি না। পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে যাওয়ার পর দেন হচ্ছে এডিট, এখানে যাব। এডিটে যাওয়ার পর দেন হচ্ছে এন্টার নেম ফর দিস প্রোটেক্টেড ডিরেক্টরি, পাসওয়ার্ড প্রোটেক্ট। এখন সরাসরি এইটা তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ওই স্পেসিফিক ফোল্ডারটা, মশিউর যে ফোল্ডার, আমি আপনাদেরকে একটু এইভাবে দেখাই। কোরাস ফাউন্ডেশন ডট সাইট, ওটা একটা সাবডোমেইন হিসেবে কাজ করবে। স্ল্যাশ দিয়ে এখন যদি মশিউর থেকে ভিজিট করি তাহলে আমাদের এই যে ওয়েবপি ইমেজটা এখানে দেখাচ্ছে এবং ক্লিক করলে যে কেউ ছবিটা দেখতে পারবে। এখন আমি চাচ্ছি যেটা সবাই দেখতে পারবে না, আমি যাকে অ্যাক্সেস দিব সে দেখতে পারবে। এখন ওইরকম যদি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এন্টার নেম ফর দ্য প্রোটেক্টেড ডিরেক্টরি, ক্লিক করতেছে এখানে প্রোটেক্ট পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল। এখন এইটা পুরোটা হয়ে যাবে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল পুরোটা, কারণ পুরোটা তো আমরা করতে যাচ্ছি না, আমরা শুধুমাত্র একটা করতে যাচ্ছি, মশিউর ফোল্ডারটা যেটা। তাহলে ওটার জন্য কি করতে হবে? ওটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফোল্ডারের নামের উপরে ক্লিক করতে হবে, এডিট না, হ্যাঁ, ফোল্ডারের নামের উপরে ক্লিক করবেন, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল। দেন হচ্ছে এই যে মশিউর ফোল্ডার আমরা পেয়েছি, তো আমরা এই ফোল্ডারটাকে বা ডিরেক্টরিটাকে আমরা প্রোটেক্টেড করতে যাচ্ছি। তো এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর পাসওয়ার্ড প্রোটেক্ট দ্য ডিরেক্টরি, প্রোটেক্ট দিস ডিরেক্টরি, দেন সেভে ক্লিক করব। এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড আমরা সেট করি নেই, জাস্ট ডিরেক্টরির প্রাইভেসিটা আমরা সেট আপ করলাম। গো ব্যাকে যাওয়ার পর এখানে আর কোনো কাজ আছে? হ্যাঁ আছে, এই যে ইউজার নেম পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে। আমি একটা ইউজার নেম তৈরি করতেছি, ফর এক্সাম্পল মশিউর, দেন পাসওয়ার্ড আপাতত 12345, দেন আচ্ছা পাসওয়ার্ড এখন 12345 দিলে হবে না, পাসওয়ার্ড জেনারেট করে নিই, এটা কপি করতেছি। তারপর হচ্ছে ইউএস পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড, ভেরি স্ট্রং পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন, আমি এটা এখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে সেভ। ওকে, দ্য সিস্টেম হ্যাজ অ্যাকসেপ্টেড সেট দ্য পাসওয়ার্ড ফর ইউজার মশিউর, গো ব্যাক। ওকে, এখন আমরা যদি একটু চেক করি এই জায়গায় মশিউর ফোল্ডারটা এখন অ্যাক্সেস করা যায় কিনা, আমি রিলোড দিচ্ছি। এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাক্সেস করা কিন্তু যাচ্ছে না। ইউজার নেম আপনি যদি ক্যান্সেলে ক্লিক করেন তখন 401 আনঅথরাইজড আসতেছে। আমি যদি আবারও একটু ফাউন্ডেশন ডট সাইট দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে মশিউর ফোল্ডার এন্টার প্রেস করি, যে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু, হ্যাঁ আমার তো আগে ওপেন করা ছিল এই জন্য দেখা যাচ্ছিল। এখন সঠিক ইউজার নেম পাসওয়ার্ড যদি দেন দেন আপনি সাইন ইন করতে পারবেন। তো এখন সঠিক ইউজার নেম পাসওয়ার্ড কোনটা, এই যেটা একটু আগে তৈরি করলাম, আমরা ট্রাই করে দেখি। ফর এক্সাম্পল মশিউর, দেন হচ্ছে পাসওয়ার্ড, দেন সাইন ইন। ওকে, এখন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস করা যাচ্ছে। এখন লিচ প্রোটেকশন কি কাজ করে, লিচ প্রোটেকশন কি কাজ করে এই ব্যাপারটা এখন আমরা দেখব। লিচ প্রোটেকশন এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে ওই পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল যে ফোল্ডারটাতে আমরা ফাইলটা রেখেছি ওখানে যাব, মশিউর ফোল্ডার এই জায়গায় যাচ্ছি। এর ভিতরে তো আর কোনো ফোল্ডার নাই, গো ব্যাক। তাহলে কই চলে গেলাম, আমাকে আবারও যেতে হবে লিচ প্রোটেকশনে। তারপর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, তারপর হচ্ছে মশিউর ফোল্ডার। আচ্ছা মশিউর এখানে আমরা এডিট করব, এডিটে ক্লিক করতেছি।
এটা ক্লিক করার পর লিচ প্রোটেকশনের মাধ্যমে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যাকে ইউজার নেম পাসওয়ার্ড অ্যাক্সেসটা দিবেন সে কতবার লগ ইন করতে পারবে 2 ঘন্টার মাঝে, একবার 2বার নাকি 3বার না 4বার। ফর এক্সাম্পল এখানে 4 ইজ রিকমেন্ডেড, তারা আমি মনে করেন যে 2 সেট করে দিচ্ছি যে আপনি যাকে ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছেন সে সর্বোচ্চ 2বার লগ ইন করতে পারবে 2 ঘন্টায়, প্রতি 2 ঘন্টায় আর কি, 2 ঘন্টা পরে আবার সে 2বার, 2 ঘন্টা পরে আবার 2বার। এটা যেটা হয় যে ধরেন আপনি আম, একটা প্রিমিয়াম অ্যাক্সেস দিচ্ছেন কাউকে, আপনার একটা বই সেল করতেছেন এই লিঙ্কের মাধ্যমে, এরকম হতে পারে। তো এখন আপনি যাকে শেয়ার অ্যাক্সেসটা দিচ্ছেন সে আবার যদি অন্য কারোর সাথে শেয়ার করে তখন প্রবলেম না? তখন অন্য অনেক মানুষের সাথে যদি শেয়ার করে তখন 2 ঘন্টায় অনেক হাজার হাজার মানুষ যদি লগ ইন করে দেখতে পারে, তার তো সমস্যা, ঠিক না? আপনি এটা চাইবেন না। তো এই ধরনের জিনিসের ক্ষেত্রে মূলত এই লিচ প্রোটেকশন ইউজ করার প্রয়োজন হয়। এখন সে 2 ঘন্টার মাঝে যদি 2বারের বেশি অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে কি আসবে, মানে সে 2বার অ্যাক্সেস করে ফেলছে, এরপর যদি অ্যাক্সেস করতে চাই তখন তাকে একটা রিডাইরেক্ট করে অন্য পেজে পাঠিয়ে দিতে পারেন। এখানে মূলত অন্য একটা পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন যে আহ, আর 2 ঘন্টা পরে আবার ট্রাই করার জন্য। ওকে, এরকম লেখা থাকবে, ওরকম একটা পেজ এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। চাইলে আপনি যদি ইমেল অ্যালার্ট সেট করতে চান আপনার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিতে পারেন, তাহলে যদি ভিন্ন ভিন্ন আইপি অ্যাড্রেস থেকে বারবার ট্রাই করে আপনার যদি কখনো ব্লক করার প্রয়োজন হয় আপনি চাইলে ব্লক করতে পারবেন। ওকে, বা আপনি কারা অ্যাক্সেস করতেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে বেশি বেশি চেষ্টা করতেছে, এগুলো আপনি চাইলে ট্র্যাক করতে পারবেন। ওকে, তারপর এই ইনেবলে ক্লিক করলেই হবে। আমি আর ইনেবল করতেছি না, চাইলে আপনি ডিসেবল করতে পারবেন। ওকে, তো মূলত আমি যেটা আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি লিচ প্রোটেকশনের মাধ্যমে ওই যে 2 ঘন্টা পিরিয়ডে আপনি কতবার লগ ইন করতে পারবে ওই মানে ওই লিমিটেশনটা আপনি সেট করতে পারবেন এই লিচ প্রোটেকশনের মাধ্যমে। এই তো, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।